হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো গাইস, সকাল সকাল আমি এখন একটু ছাদে রয়েছি। কিছু ছাদে একটু কাজ দিয়ে আমাকে পাঠিয়েছে, কাজগুলো কমপ্লিট করে যাচ্ছি। আর কালকেও একটা পিকনিক পাইনি, 31 ডিসেম্বর। আর আজকে 1 জানুয়ারি, আজকেও কোনো পিকনিক নেই। দুঃখিত লাইফ আপাতত পর্যন্ত। ছাদে এসে সবার প্রথম এনার যে ডিউটিটা থাকে সেটা হচ্ছে, আপনি কি করছেন এখানে, নিজেদের বাড়ির গাছে সুসু করে দেওয়া। আর টিটো এখানে বসে পড়েছে, তার কারণ ও জামা পরলে বড্ড আনইজি ফিল করে, সেই কারণে। গোগো টিটো এসে এখন দুষ্টুমি করছে ছাদে। গান বন্ধ করে দিয়েছে গোগো, আর না জানা ছিল না। টিটো এটা এদিকে ওদিকে যায় না একা একা, বাবা চলে এসো এদিকে। এখন আমরা আমাদের ক্রিসমাসের যে ডেকোরেশনের আইটেমগুলো আমরা সাজিয়েছিলাম সেগুলো একদম খুলে 1 বছরের জন্য প্যাকিং করে দেবো। তো লাস্ট বারের জন্য তোমাদের সাজানোটা একটু দেখিয়ে দিই। রিয়া প্লিজ review this decoration. So please start your review. এটা হচ্ছে দিদির গাছ। দিদি শুধু দিদির গাছটাই সাজিয়েছে আর এই টুনিগুলো লাগিয়ে দিয়েছে, বাকি পুরোটা আমি করেছি। ও এর আগের দিনকে চলে গেছিল বাবার সাথে ঘুরতে। একটু দেখিয়ে দিই, এখানে একটা রয়েছে খুবই ছোট্ট একটা পুচকু গাছ, আর এই যেটা হচ্ছে বড় গাছটা। তো এই গাছের মধ্যে প্রচুর আইটেম রয়েছে, কিউটু কিউটু এখানেও রয়েছে। সো গাইস দেখো, গোছানো সব কমপ্লিট। পুরো 1 বছরের জন্য এই বারান্দাটা এমটি হয়ে থাকবে। আহারে স্যাড সং চালিয়েছে তার মধ্যে দিয়া। 1 জানুয়ারি আজকে কোথায় সকাল থেকে মন্ডা মিঠাই খাওয়া হবে, তা না তো সকাল সকাল হয়েছে গুড় রুটি। প্রতিদিন মন্ডা মিঠাই খেতে খেতে এমন হয়েছে, মানে আজকে 1 জানুয়ারি ওই জন্য মন্ডা মিঠাই না, নর্মাল একদম। বেটা মামা। সো গাইস, অনেকদিন পর তোমাদেরকে আমি বাবুদের সাথে আলাপ করাচ্ছি। আর ওদের মধ্যে এই যে পুচুটা, ও ছেলে, ওকে নিয়ে গেছিলো একটা বাড়িতে রাখবে বলে, বাট বুঝতে পারলাম না কেন দিয়ে গেল, হয়তো রাখতে পারছে না, কান্নাকাটি করছে। আর এই যে মাম্মিজি, আমি পরে আসবো ঠিক আছে, দুপুরের ভাত নিয়ে। কালকে দাদারা মনে হচ্ছে দিয়েছে পিকনিকের খাবার, তাই তো? ঠিক ধরেছি আমি, ওই যে থালা পড়ে আছে ওখানে। আচ্ছা থাকো এখন, ঠিক আছে যাই, এখন কাজ আছে। মাম্মি, ব্যাপারটা কি তোর? কালকে তো মনে হচ্ছে পিকনিকে হেভি খাওয়া দাওয়া করেছিস তোরা। তাড়াতাড়ি এই গেটটা আটকে, তাড়াতাড়ি আয়, ঢুকে ঢুকে আয়, ঢুকে পড় তাড়াতাড়ি, চলে এসো চলে এসো তাড়াতাড়ি এসো। সো গাইস, এখন গোগো টিটোর দুপুরের লাঞ্চ হচ্ছে, ওদের লাঞ্চ করিয়ে তারপর আমাদের নিজেদের লাঞ্চ হবে। এখানে খাচ্ছে গোগো আর রান্নাঘরে টিটো, দুজনকে অনেকটাই ডিস্টেন্সে দেওয়া হয়, তার কারণ টিটো বড্ড হ্যাংলা, ও নিজেরটা খেয়ে আবার গোগোরটার কাছে আসবে। আর গোগোর সব থেকে খাওয়ার একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার, ওকে ডিম দেওয়া হলে ও ডিমটা লাস্টে খায়, সেটা ডিম সেদ্ধ হোক বা ডিমের অমলেট। গাইস, এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, গোগো টিটোকে খাওয়ানো কমপ্লিট করার পর। আজকে আমাদের ভিডিও করতে দেয় না, এই পাগলটা একটু ভিডিও করতে দেয় না। আজকের লাঞ্চে রয়েছে স্যালাড, ভাত, ডাল, সবজি। আরে আপনি এসব খাবেন না, এসব আপনার জন্য না। হ্যাঁ অন করেছি, বল। এই একটা পাগল, এই যে এটাকে এটা হচ্ছে কি, চুনো মাছের চচ্চড়ি। এটা হচ্ছে চুনা মাছের চচ্চড়ি, আর এটা হচ্ছে একটা তরকারি। পাগল একটা। ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর আমাদের ডাল আমাদের ডাইনিং টেবিলে এসে হাজির হতে পেরেছে। এতক্ষণ আমরা স্যালাড খেয়ে টাইম পাস করছিলাম। গুড ইভিনিং, এখন সন্ধ্যার প্রায় 6:30 মতো বাজে। আর আমরা না বিরিয়ানি অর্ডার করেছি, বিরিয়ানি আসবে আজকে। আর আমার ঘরের জানলাগুলোকে খুলে রেখেছে, যেন পুরো ঠান্ডায় জমে গেল ঘরটা পুরো। কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু ওই আমাকে ওই বাড়ি যাচ্ছি। হ্যাঁ, যদি কেউ ডাকে শুনতে যদি পাও তাহলে বলো বাড়ি নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গুড ইভিনিং টু টু টু। শীত করছে না তোমার? শীত করছে না? সো গাইস, আমাদের বিরিয়ানি হোম ডেলিভারি চলে এসেছে। বিরিয়ানি লাভার বিরিয়ানি খাচ্ছে, আমি পছন্দ করি বাট মোটামুটি, আর এর ফেভারিট। আর গাইস, এক্ষুনি মা ওকে আমার ঘরে চ্যাংদোলা করে দিয়ে গেল, তার কারণ বাইরেও ভীষণ দুষ্টুমি করছে। ও চিকেনের টুকরো নিয়ে পালিয়েছে আজকে, ছোট্ট একটু চিকেনের টুকরো নিয়ে পালিয়েছে। হ্যাঁ, ওকে খুব বকবামি, এইসব কাজ গোগো করে না, আর তুমি করছো এসব কাজ, দুষ্ট আর বাজে ছেলে। গাইস, তোমাদের এখন একটা জিনিস দেখাবো। তোমরা যারা ছবি আঁকো, মানে মোটামুটি যারাই ছবি আঁকো, সে কম বেশি যাই হোক, প্রফেশনালি আনপ্রফেশনালি যাই হোক,
তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে তুলি সম্পর্কে একটা জিনিস। তো এখানে দেখো এই যে তুলিটা, এর যে হেয়ারটা, এটা কিন্তু এই সমস্ত ব্রাশের মতো না। মানে এগুলো কি, এগুলো হচ্ছে সিনথেটিক, এগুলো অনেকটাই হার্ড। সেটা যত দামি হোক না কেন, সেটা ব্রুস্টোর হোক আর জারি হোক, এগুলো কিন্তু অনেকটাই হার্ড হয়। বাট এই যে তুলিগুলো, যেটা অনেকটা মনে হয় যে কোনো একটা পশুর লোমের, সেই জিনিসটা কিন্তু খুবই দারুণ। তো এবার এই তুলিটা নিয়ে কি এমন বলবো, তুলিটা নিয়ে বলার একটাই কথা, এটা কিন্তু আর্ট গ্যালারি, মানে কলকাতার আর্ট গ্যালারি, আর্ট কর্নারে টোটালি ব্যান হয়ে গেছে। তার কারণ আমি আগের দিন কিনতে গিয়েছি, ওরা আমাকে পরিষ্কারই বললো যে এই তুলি পাওয়া যাবে না। তার কারণ কাকুরা কিছু বলেননি, আমার যেটা মনে হয়েছে যে এই যে তুলি ছোটোবেলা থেকে শুনে এসছি এটা বেজির লোমের তৈরি হয়, এই যে লোমটা এটা বেজির লোমের। তো সেই কারণে যে বেজি মেরে তাদের লোম দিয়ে তুলি তৈরি করা হচ্ছে, সেই কারণেই হয়তো এটাকে ব্যান করে দেওয়া হয়েছে। বাট এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে বিনা কারণে প্রচুর জীবকে হত্যা করা হয়। ফার্স্ট অফ অল তো মানুষ খাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে জীবকে অত্যাচার করে, এটা তো একটা অন্যায়, এটাও একটা অন্যায় মানছি। বাট তো যেহেতু খাবার জন্য পশুকে চাষ করা হচ্ছে, যেমন মুরগির পোলট্রিতে মুরগি, তো এটাও একটা প্রসেস হতে পারে যে মানে কি বলবো, ভেড়ার সাথে যেটা করা হয় যে ভেড়ার লোমটা নিয়ে আবার ভেড়াটাকে মারা হয় না, তো এক্ষেত্রে এরাও এটা করতে পারে। বাট জানি না কেন করছে না কোম্পানি, জানি না এটা কেন করছে না, হয়তো কোনো রেস্ট্রিকশন বা প্রবলেম রয়েছে, কোনো উপায় নেই। তো আমি যেটা করেছি আপাতত, মানে অ্যানিমাল লাভারও এই ধরনের ক্রুয়েলটি কাজ আমি করেছি, যা তুলি ছিল আমি কিনে নিয়েছি, আমার লাগবে না তাও প্রয়োজনের অতিরিক্ত কিনে স্টক করে রেখেছি। তার কারণ দেখলাম যে কাজটা ভালো করতে হবে, কাজ ভালো না করতে পারলে সাকসেস করতে পারবো না, তার জন্য একটা মেটেরিয়ালস দরকার এই তুলিগুলো। তো যা যা ছিল দোকানে মোটামুটি কিছু স্টকে সব অ্যাকসেপ্ট করে নিয়ে নিয়েছি আমি। এই যে এইগুলো আরও ভেতরে কিছু রাখা আছে এরকম, এটা এক সেট আমি বাইরে বার করে রেখেছি, বাট আরও কিছু আমি অলরেডি কিনে স্টক করে নিয়েছি। আর এই যে এই সাইজটা দিয়ে এত দুর্দান্ত কাজ হচ্ছে বলার বাইরে। সো গাইস, আমাদের রাতের ডিনার করা কমপ্লিট। ডিনারে তো দেখলে কি ছিল আজকে, জাস্ট নিউ ইয়ার স্পেশাল, কারণ খুব একটা রিচ খাবার আমরা খাই না, খুব কম। আর আমি তো বলছি আমি ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি, বাট পারছি না, কোনো মতেই পারছি না। কাল সকালে আবার 2 ঘন্টার রাস্তায় পাড়ি দিতে হবে মেট্রোপলিটন সিটিতে। তো রাতে ব্যাগটা গুছিয়ে নেব, আবার দেখা হবে সবার সাথে 1 সপ্তাহ পর। বাট আমি ওখানে গিয়ে ব্লগ করবো। আর তুইও শুয়ে পড়েছে, শরীরটা ভালো লাগছে না এখন, গোছ গাছ করে নিয়ে আমিও শুয়ে পড়বো।